আর কয়েক মাস আগে কলকাতা থেকে একজন হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত আমার বাড়িতে এসেছিল। আপনারা জানেন, সে ইন্ডিয়া থেকে এসে আমার সাক্ষাৎকার নিয়েছে যে আপনি একজন ধর্মীয় নেতা, আলেম হয়ে তাওরাত, জবুর, ইনজিল যেইভাবে বলেন আর বেদ, গীতা, উপনিষদ যেইভাবে আপনি বলেন, আমাদের কোনো ব্রাহ্মণের বাবারও সাধ্য নাই এর একটা লাইন বলে। আমি তাহলে অপরাধ করেছি? কয় না না, আপনাকে আমি মনে করি আরেকজন জাকির নায়েক। আরেকজন জাকির নায়েক শতাব্দীর এই পর্যায়ে দুনিয়াকে যা দিয়েছে কোনো আলেম, কোনো আল্লামা দিতে পারে নাই, কোনোদিন পারবেও না। আর আমাদের সমাজের অনেক আলেম ওলামা জাকির নায়কের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশের আলেম ওলামা যাদের একটু চোখ কান খোলা আছে, জাকির নায়েক যখন বক্তৃতা করা শুরু করে তখন সে দেখায় যে বেদের এখানে এত পৃষ্ঠায়, হ্যাঁ, গীতার এখানে এত পৃষ্ঠায়, তাওরাতের এখানে এত পৃষ্ঠায়, জবুরের এখানে এত পৃষ্ঠায়, এই দেখেন, আর কোরআনের এখানে এই এত পৃষ্ঠা। এইবার আপনারা তুলনা করেন, হাজার হাজার অমুসলিম জাকির নায়েকের এই বক্তব্য শুনে আর তার পিস টিভি এটা শুনে মুসলমান হয়ে গেছে হাজার হাজার। ঠিক নেই, হক্কানি আলেম যদি খোঁজ করতে চান তাহলে আপনাকে খুঁজতে হবে কার বিরোধিতা বেশি করা হয়, কার বিরোধিতা বেশি করা হয়। পারফেক্ট ইসলামের এলেম এই যুগে আসলে জাকির নায়েকের মতো আরেকজন আমি পাই নাই, সোজা কথা। কোরআন হাদিস কি কম পড়ছিলাম নি ভাই? বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো হাসিয়া হাসিয়া সহ পড়েছি। আজকে এই মরণের সময় এসেও ইসলামের এই কথাগুলো এই জন্য আমি বলতে পারতেছি, কিনা বলেন? আল্লাহ পাকের মহান দরবারে, দরবারে আলিশানে, মহান রব্বুল আলমিনের শাহী দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমায়, জুমার এই পবিত্র দিনে মহান রবের দাওয়াতে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আসার মতো মন, মানসিকতা, উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, প্রেরণা যিনি আমাদেরকে দিয়েছেন, আর আসার মতো শারীরিক সুস্থতা, সক্ষমতা দান করেছেন, তাঁর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। মানুষের জীবনটা এমন, আজকে আমরা মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার ঘরে এসেছি। এক সপ্তাহ পরে এই দিনটা আবার আসবে, এই জুমাবার আবার আসবে। এক সপ্তাহ পরে সেই জুমায় আপনি, আমি, আমরা আসতে পারবো, হাজির হতে পারবো, এর নিশ্চয়তা কি আপনাদের একজনেরও আছে? তাহলে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ জুমা, ঠিক কিনা বলেন? আজকের দিনটাই আমার জীবনের শেষ সুযোগ। আজকের এই দিনে আমি ইবাদত বন্দিগি করে আল্লাহর হুকুম মেনে আল্লাহর রাসূলের আনুগত্য করে যদি আমার জীবনের গুনাহ খাতা মাপ করাই নিতে না পারি, আগামীকাল হয়তোবা আমি আর সুযোগ সময় পাবো না। এক সপ্তাহ দূরের কথা, আগামীকালের নিশ্চয়তা কার আছে একটু হাত দেখান। তাহলে এখানেই কিন্তু আপনার সব গর্ব, সব অহংকার শেষ। আপনার ইচ্ছায় কিছু যায়ও না, আসেও না। আপনি, আমি, আমরা এখানে আসি কার ইচ্ছায়? কার মর্জিতে? কার কুদরতে? তাহলে সেই মহান সাহেবে কুদরত, কুদরতওয়ালা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, লর্ড অফ সভরেন, সেই সার্বভৌম সবচেয়ে বড় চূড়ান্ত ক্ষমতা সম্পন্ন সেই রবের কাছে, তার হুকুমের কাছে, তার দেওয়া কোরআনের কাছে, তার পাঠানো রাসূলের কাছে যদি আমরা এটা আনুগত্য এটা মেনে নিয়ে আত্মসমর্পণ করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক। আর যদি না পারি, আপনার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, অনেক সম্পদ আছে, কারণ এদের চাইতে কম ছিল,
না বেশি? অল্প বেশি না অনেক বেশি? সম্পদ কি কোনো কাজে এসেছিল? কোনো কাজে আসবে না। এই দুনিয়ার সম্পদ 2 দিনের খেলাঘর। আজকে সংক্ষেপে আমাদের আলোচনা দাইয়েল আল্লাহ এবং দাওয়াতে দিন। দাইয়েল আল্লাহ মানে হলো আল্লাহর পথে যারা মানুষদেরকে ডাকে, আর দাওয়াতে দিন দিনের প্রচার প্রসার, দিনের দাওয়াত, দিনের দিকে মানুষদেরকে আহ্বান করা। এটাকে আরবিতে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের কেউ কেউ মনে করে জেহাদ অর্থই হলো কাটাকাটি, মারামারি। জুহুদন শব্দ থেকে জেহাদন, প্রচেষ্টা। চূড়ান্তভাবে নিজের স্বার্থ, নিজের জীবন সব কিছুকে বিলীন করে আল্লাহর রাস্তায় এগিয়ে যাওয়া, আল্লাহর কথা বলা, আল্লাহর পথে চলা, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা, এটাই জেহাদের অর্থ। আর ওই কাটাকাটি যেটা, এটা জেহাদের চূড়ান্ত পর্যায়। এটার নাম হলো কেতাল। কি? কেতাল। তাইলে এই জেহাদ, আল জেহাদ ও মাজিন এলা ইয়াউমিল কিয়ামতে, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বোধহয় থাকবে না। আর আজকাল তো দুনিয়ার বিভিন্ন দেশে এমন এক প্রবণতা চলছে, যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, তাদেরকে রুমে এসে, কামরায় এসে যখন কোরআন হাদিস পায়, তখন তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমাদের দেশে বোধহয় হয় না, আমি কিন্তু বলি না, হয় না বোধহয়। এবং খবর প্রচার করে তাদের কাছে জেহাদি বই পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল কোরআন পড়াও অপরাধ, হাদিস পড়াও অপরাধ। এবং কেউ কেউ প্রস্তাবও দিয়েছে কোরআনের জেহাদের আয়াতগুলা বাদ দেওয়ার জন্য। এমন প্রস্তাবও আমাদের দেশে কিন্তু আসে নাই বোধহয়, আসে নাই বোধহয়। তাহলে কোরআনে পাক এটা কার তৈরি, কার পাঠানো? তো এটার মধ্যে কোনো সংযোজন বিয়োজন, প্লাস মাইনাস, বাড়ানো কমানো, এটার কোনো সুযোগ আছে? ক্ষমতা আছে? আর কোরআন একমাত্র গ্রন্থ যেটা নাজিল হওয়ার পর থেকে লহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আপনার ঘরেও ঠিক নাকি একটু কম বেশি আছে? তাওরাত এইভাবে নাই, জাবুর ইনজিল নাই না, যেগুলা আছে নামে আছে, কিন্তু ভিতরে আসল কথা যেগুলা, কিছু বিয়োগ করেছে, কিছু যোগ করেছে। কোরআন যেটা সম্পর্কে বলেছে ইউহার রেফু নাহু, সংযোজন বিয়োজন, হাররাফা ইউহার রেফু তাহারিফান মুহাররেফন। তাইলে তাওরাত জাবুর ইনজিল একবার বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। আমার গাইড ছিল সেদিন সেখানকার অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল শিনা, SHINA। তো মিউজিয়ামে ঢুকার পরে, আর আপনারা জানেন ব্রিটিশ মিউজিয়াম হলো দুনিয়ার মধ্যে সবচাইতে রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড। ব্রিটিশ মিউজিয়ামে যত কিছু আছে দুনিয়ার কোনো মিউজিয়ামে এত কিছু নাই। কারণ ব্রিটিশ পুরো দুনিয়ার বাদশা ছিল, রাজা ছিল। পুরো দুনিয়ার দুর্লভ জিনিসগুলো, বাংলাদেশের মহিলাদের পিঠার বেলুন, পিঠার ওই পিঁড়ি, পাতিল তরার হাজার খুলছিলেন, নুড়িতে না, এগুলা পর্যন্ত সেখানে আসে। আর এগুলাই আসলে মানুষের ইতিহাস। তো শিনা আমাকে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? তুমি এই মিউজিয়ামে প্রথম কি কি দেখতে চাও? আমি বললাম, মাই ডিয়ার শিনা, I used to see here the holy book of Moses, Jesus, Ibrahim, Gita, Mahabharat, Ramayan, so and so. Shina হেসে দিল, my dear friend, no, never. আমি বললাম, what's the matter?
তুমি না না কখনো না, সম্ভব নয়। সে আমাকে হেসে উঠে বলল, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, পুরাণ আছে, সব আছে অতীতের, কিন্তু একটাও দোজ আর নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আসল তাওরাত বলতে এখানেও নাই, দুনিয়ার কোথাও নেই। আসল জবুর বলতে এখানেও নাই, দুনিয়ার কোথাও নেই। আসল ইঞ্জিল তাও নাই। আসল বেদ, আসল গীতা, আসল উপনিষদ, অতীতের ধর্মগ্রন্থ একটাও নাই। যেগুলো আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। সে দুইবার করে ট্রান্সলেশন, অনুবাদ, 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 এই কথাটা বললো। আমি বললাম, মাই ডিয়ার শিনা, হোয়াট ডু ইউ মিন বাই ইউজিং ওয়াজ ট্রান্সলেশন 3 times? ট্রান্সলেশন কথাটা তুমি তিনবার বললা, এর কারণ কি? শিনা আবার হেসে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, I used to say those are translated from the translation, not the original scripture. আমাদের এখানে বেদ, গীতা, উপনিষদ, তাওরাত, জবুর, ইঞ্জিল সবই আছে, আসলটা তো নাই, আসলের অনুবাদও নাই। ট্রান্সলেটেড ফ্রম ট্রান্সলেশন। আমাদের এখানে যেগুলো আছে অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। বুঝাতে পেরেছি বোধহয়? আসল অনুবাদ তো দূরের কথা, অনুবাদের অনুবাদ, নকলের নকল, তস্য নকল। সে আমাকে নিয়ে গেল প্রথম বাইবেল কর্নারে। দেখো, আই এম এ ক্রিশ্চিয়ান, আমি একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান, আমার বাপ দাদা 14 গোষ্ঠী খ্রিস্টান, আর এই বাইবেল আমাদের ধর্মগ্রন্থ। এই দেখো, এইটা এই সংস্করণ অমুক সনে ছাপা, এইটা দেখো, এইটা এই সংস্করণ অমুক সনে ছাপা। এই দেখো, দুইটার মধ্যে কোনো মিল নেই। এটার এত চ্যাপ্টারে এই কথা, এইটাতে আরেক কথা, ওইটাতে আরেক কথা। জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ, পুরাণ সবগুলা এই অবস্থা, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এটাকেই কোরআন বলছে ইউহার রেফু নাহু, এগুলাকে রদবদল করে ফেলা হয়েছে। কিন্তু কোরআন আল্লাহ পাক এমনভাবে নাজিল করেছেন, বেলেসানিন আরাবিয়্যিম মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষা, এইটা কোরআন নাজিল করেছেন। আর আজকের আধুনিক যুগে, আজকের এই বিজ্ঞানের পূর্ণতার যুগে কোরআনের উপরে যত মানুষ গবেষণা করতেছে, রিসার্চ করতেছে, ততই মানুষ কোরআনের কাছে ধরা পড়তেছে। কোরআন কারো কাছে ধরা পড়ে নাই। মরিস বুকাইলি সম্পর্কে আপনারা জানেন, একজন খ্রিস্টান, ইসলাম এবং মুসলমানের চরম শত্রু ছিল। সেই মরিস বুকাইলি কোরআন শিখলো, পড়া শিখলো, এরপরে এটার অনুবাদ, ব্যাখ্যা এগুলো পড়লো, ভুল ধরার জন্য পড়লো, কিন্তু ভুল ধরার জন্যে পড়ে টড়ে সে দেখলো, বাবা রে বাবা, আমার খ্রিস্টান ধর্মগ্রন্থ ইঞ্জিল, সেটাতে একটার সাথে আরেকটার মিল নাই। আর এই কোরআন এমন কোরআন, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি? এটাও কিন্তু আয়াত, এটার আবার ভিন্ন করবেন না। এটা কোরআনের প্রথম আয়াত। সূরা নমলে আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, একটা আয়াত। তাহলে কোরআন যেভাবে আমাদের সামনে আছে, যেভাবে লোহে মাহফুজে আছে, যেভাবে পুরো দুনিয়াতে আছে, কোরআন শুরু হইল বিসমিল্লাহির রহমানির রহিম, আর কোরআন শেষ হইল মিনাল জিন্নাতে। আমি বুঝাতে পেরেছি বোধ হয়? তাহলে বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। আর মিনাল জিন্নাতে ও নাসের শেষ অক্ষর কি? তাইলে প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা মিলান, বাস। বাস অর্থ কি? যথেষ্ট, কাফি, এনাফ, অনেক সেরে গেছে, আর দরকার নাই। আল্লাহু আকবার! কত সূক্ষ্ম, কত চিকন কথা। এইভাবে শুরুর পরে কোরআন কিভাবে কি, তাওরাতের জামানায়, তাওরাত নাজিল হওয়ার জামানায়, মুসা আলাইহিস সালামের যুগে তাওরাতের একজন হাফেজ ছিল, এমন রেকর্ড দুনিয়াতে নাই। তখনও ছিল না, এখন তো তাওরাতই নাই।
হাফেজ থাকবে কোত্থেকে? ও আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ পাক বলছেন দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছি। জাবুরের ভাষা ছিল সুরিয়ানি, তাওরাতের ভাষা ছিল এব্রানি, যেটাকে আমরা হিব্রু ভাষা বলি আর কি। সেই জাবুরের যুগে দাউদ আলাইহিস সালামের জামানায় জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল। এমন রেকর্ড আছে? একজনও ছিল না। এরপরে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায় আল্লাহ নাজিল করেছিলেন। তো ইনজিলের কোন হাফেজ এই যুগে বোধহয় আছে? সেই যুগে বোধহয় ছিল, কোন যুগে বোধহয় ছিল। তাহলে তাওরাত, জবুর, ইনজিল এই তিনটে হলো কোরআনের আগের সবচেয়ে বড় কিতাব, আসমানি কিতাব। এখন এগুলোর নামে আছে কিন্তু কামে একটাও নাই, সব নকল। প্রাচীন ভারতে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে বেদের কোনো একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। কি বেদের? জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ম নাশম ওষামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? ভাই আমার কিন্তু অনেক মুখস্থ আছে। আর কয়েক মাস আগে কলকাতা থেকে একজন হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত আমার বাড়িতে এসেছিল। আপনারা জানেন সে ইন্ডিয়া থেকে এসে আমার সাক্ষাৎকার নিয়েছে যে আপনি একজন ধর্মীয় নেতা, আলেম হয়ে তাওরাত, জবুর, ইনজিল যেইভাবে বলেন আর বেদ, গীতা, উপনিষদ যেইভাবে আপনি বলেন, আমাদের কোনো ব্রাহ্মণের বাবারও সাধ্য নাই এর একটা লাইন বলে। আমি তাহলে অপরাধ করেছি? কয় না না, আপনাকে আমি মনে করি আরেকজন জাকির নায়েক। শতাব্দীর এই পর্যায়ে দুনিয়াকে যা দিয়েছে কোনো আলেম, কোনো আল্লামা দিতে পারে নাই, কোনোদিন পারবেও না। আর আমাদের সমাজের অনেক আলেম ওলামা জাকির নায়কের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? কিন্তু এই দেশের আলেম ওলামা যাদের একটু চোখ কান খোলা আছে, জাকির নায়েক যখন বক্তৃতা করা শুরু করে তখন সে দেখায় যে বেদের এখানে এত পৃষ্ঠায়, হ্যাঁ, গীতার এখানে এত পৃষ্ঠায়, তাওরাতের এখানে এত পৃষ্ঠায়, জবুরের এখানে এত পৃষ্ঠায়, এই দেখেন, আর কোরআনের এখানে এই এত পৃষ্ঠা। এইবার আপনারা তুলনা করেন, হাজার হাজার অমুসলিম জাকির নায়েকের এই বক্তব্য শুনে আর তার পিস টিভি এটা শুনে মুসলমান হয়ে গেছে হাজার হাজার, ঠিক কিনা বলেন? আবার এই দেশে এর আগে আমরা দেখেছি আজকে যে ইসলামী ব্যাংক, এটার পিছনে যে চিন্তা চেতনা কাজ করেছে একজন ব্যক্তি, গত শতাব্দীর আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ আলাইহি। ইসলাম পরিচিতি, ইসলামের অর্থনীতি, ইসলাম আধুনিক অর্থনৈতিক মতবাদ, অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান, সুদ ও আধুনিক ব্যাংকিং। দেখেন, এই শুধু অর্থনীতির উপরে এতগুলা বই আরো আছে, এগুলার আলোকে ইসলামী ব্যাংক হয়েছে। কি এই বই এগুলো যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছে সেইভাবে ইসলামী ব্যাংক হয়েছে। এখন ইসলামী ব্যাংক দুনিয়ার মধ্যে ছোট মোটো একটা ব্যাংক নাকি? পুরা দুনিয়ার সুদী ব্যাংক, ইসলামী ব্যাংক মিলে 1000 ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক একটা ইসলামী ব্যাংক বাংলাদেশের। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। আজকে আমাদের দেশে ওলামায়ে কেরাম স্লোগান দেয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আসলে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা বলেন? কিন্তু কাদিয়ানীরা কি, তাদের কোনখানে গলত, এইটার পর প্রথম উপমহাদেশে যিনি বই লিখেছেন তিনিও এই ব্যক্তি, যেই ব্যক্তির জানা যায় কাবার ইমাম এসেছিলেন। এরকম রেকর্ড দুনিয়া আরেকটা নাই। যেই ব্যক্তির জানা যায় মিশর থেকে আল্লামা কারজাবি এসেছিলেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, যেখানে 50 লক্ষ লোক খেলা দেখতে পারে, স্টেডিয়ামের জায়গা যে দূর, তার 14 গুণ বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে। এগুলো আমার মুখের কথা নয়, আপনারা একটু নেটে দেখেন, আপনারা একটু অনলাইনে পরীক্ষা করেন। তো কাদিয়ানীরা যে কাফের, তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্যে ওলামায়ে কেরাম তারা আন্দোলন করেন, হেফাজতের মুরব্বীরা ভাইয়েরা আন্দোলন করেন,
শাপলা চত্বরের আন্দোলনেরও একটা দিক ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আর কাদিয়ানীরা যে কাফের এটা প্রথম প্রমাণ করেছেন বই লেখে মশালায়ে কাদিয়ানী, কাদিয়ানী সমস্যা, আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই। আর এই কাদিয়ানী সমস্যা বই লেখার অপরাধে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছিল প্রধানমন্ত্রী। সেই গোলাম মোহাম্মদ মাওলানা মওদুদীকে ফাঁসির আদেশ দিয়েছিল। পুরো দুনিয়া থেকে টেলিগ্রাম আসলো পরের দিন থেকে, খবরদার এই লোক তোমাদের দরকার না হলে আমাদেরকে দিয়ে দাও। এমন প্রতিভা আমরা আমাদের জীবনে, পূর্বপুরুষের জীবনে পাই নাই। ইসলামের যেই বিষয় ধরেছে সেটা কি? তাইলে কাদিয়ানী সমস্যা বই লেখে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের যিনি প্রমাণ করলেন, এখন এই দেশের একদল আলেম যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য আন্দোলন করে, তারাও ওই লোকটা সমালোচনা করে, ঠিক কিনা বলেন? ব্যাপারটা হলো কি, বাদুর চিনেন? বাদুর, শামসিকা, পেশা, এরা অন্ধকারে থাকতে ভালোবাসে। অন্ধকারে থাকলে ওদের চোখ ঠিক থাকে, যখন সূর্যের আলো দেখে তখন ওরা এটাকে সহ্য করতে পারে না। তাইলে এইসব বড় বড় ইসলামিক থিঙ্কার যারা দুনিয়াকে অনেক কিছু দিয়েছেন যুগে যুগে, 4 মাযহাবের 4 ইমাম ধরুন, এরপর হাদিসের বড় বড় ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তারা দুনিয়াকে যেটা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত বোধহয় কেউ পারবে না। এরপরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, তারা দুনিয়াকে এই কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত বোধহয় এগুলো শেষ হবে না, এগুলো পড়াও শেষ হবে না, ঠিক কিনা বলুন? তাহলে যুগে যুগে একদল এইভাবে ইসলামের পথে ডেকেছেন। এখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবে, কাদিয়ানীরা কাফের, অমুসলিম, তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্যে আন্দোলন করা হয়, স্লোগান দেওয়া হয়, মিছিল করা হয়। কিন্তু যেই বেটা কাদিয়ানীদেরকে কাফের কোরআন হাদিস দিয়ে বই লিখে প্রমাণ করেছে, সেই বেটার বিরোধিতা করে। আমি বোধহয় বুঝাতে পারি নাই, আমি বোধহয় বুঝাইতে পারি নাই। তাহলে আমরা মূলকে যদি অস্বীকার করি, সত্য শেক্সপিয়ারের উপন্যাস রোমিও জুলিয়েট, রোমিও জুলিয়েট, এটার মধ্যে আমি পড়েছি, আমার মনে আছে ছাত্র জীবনের পড়া, যে হাজারো ঝড় তুফান, ঝঞ্ঝাবায়ু, ঘূর্ণিঝড়, এটার ভিতর দিয়েও, সাইক্লোনের ভিতর দিয়েও সত্যের আলো চিরকাল নিষ্প্রভ। এটাকে কেউ কোনোদিন নিভাতে, থামাতে পারেনি। এবার আসুন আমরা আবার কথায় ফিরে আসি। তাহলে বোঝা গেল ইসলামের খেদমত যে যেইভাবে পেরেছে। ওই দিন আমি ফেসবুক নেটে দেখলাম সিলেটের এক শাইখুল হাদিস, তিনি বলেন যে ডক্টর জাকির নায়েক কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। আচ্ছা, একজন ইংরেজি শিক্ষিত, একজন ডাক্তার, তার পক্ষে কি কারি হওয়া সম্ভব? দরকার আছে নাকি? কারি হওয়া সম্ভাবনা, কারি হওয়ার দরকারও নাই। কিন্তু সে তাওরাত, ইনজিল, জবুর, হিব্রু ভাষা, তারপরে এই ভাষা, ওই ভাষা, বেদ, গীতার সাংস্কৃতিক ভাষা, তারপরে এইগুলাকে যেইভাবে পড়ে, কোরআনকেও ঠিক এইভাবে পড়ে। সে কারি না, কিন্তু সে দুনিয়াকে যা দিয়েছে, আমি লুৎফর রহমান কি দিতে পেরেছি? ঘোড়ার ডিম ছাড়া আর কিছু, ঘোড়ার ডিম ছাড়া আর কিছু। সুতরাং আমি যদি ওনাদের বিরোধিতা করি, তাহলে আমি আর ওই শামসিকা, বাদুর এক। তারা ছিলেন ইসলামের সূর্য, ঠিক কিনা? তাদের আলোকে পুরা দুনিয়া আলোকিত হয়েছে। আর উপমহাদেশে গত 100 বছর আগে সবচেয়ে বড় আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস, শাইখুল হাদিস ছিলেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ। নামটা আপনারা সবাই জানেন। এই যে তার সংক্ষিপ্ত তাফসীর আমি আজকে নিয়ে এসেছি, এখানে 5 জিলদ তাফসীর আছে পরিপূর্ণ। এগুলো আপনারা পড়েন, এগুলো আপনারা শিখেন একেবারে সংক্ষেপে। তো থানভী রহমতুল্লাহ আলাইহি যা দিয়েছেন, তার আগে পরে যারা দিয়েছেন, আমাদের মুখ আছে কিন্তু কলম নাই। কি তাদের মুখও ছিল?
কলমও ছিল। মুখের কথা আজকাল হয়তো নেটে ইন্টারনেটের যুগে কিছু ধরে রাখা যায়, কিন্তু আজ থেকে 50 বছর আগে কথা ধরে রাখার কোনো কিছু ছিল? তারা মুখে যা বলেছেন কলমে তার চাইতে 100 গুণ বেশি লিখে আমাদের জন্য রেখে গিয়েছেন। এগুলো আমাদের জন্য সবচেয়ে বড় অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? আরে ভাই, আমি জসিমউদ্দিনের যত বই আছে, ধানক্ষেত, সুজনবাদিয়ার ঘাট, নকশিকাতার মাঠ, এই থেকে শুরু করে সব পড়েছি। রবীন্দ্রনাথের যত সাহিত্য আছে, কাব্য আছে, গোয়ালিনী থেকে শুরু করে সবগুলো আমি পড়েছি। শরৎ বঙ্কিমের কমলাকান্তের দপ্তর, এই থেকে শুরু করে সবগুলো আমি পড়েছি। অবধূতের সুজনবাদিয়ার ঘাট, নকশিকাতার মাঠ, হ্যাঁ, এই থেকে শুরু করে আমি দেখুন কলিতীর্থ কালীঘাট, মরুতীর্থ হিংলাজ, এই থেকে শুরু করে সব পড়েছি। শেক্সপিয়ারের সব পড়েছি। আসলে যত বেশি পড়বেন তত বেশি আপনি সমৃদ্ধ হবেন। যত বেশি পড়বেন, যত বেশি শুনবেন, যত বেশি জানবেন, তত বেশি আপনি সমৃদ্ধ হবেন, ঠিক কিনা বলেন? আমরা পড়িও না, জানিও না, পড়ার জানার চেষ্টাও আমরা হইলাম শোনা কথা। কথায় বলে শোনা কথা দুনামিশা, ঠিক কিনা বলেন? শোনা কথা দুনামিশা। লেখা যেটা আছে ডকুমেন্টারি, সেগুলো পড়েন। আর মুসলমান জাতি, যেই কোরআনের কথা বলছিলাম, কোরআনে যারা ভুল ধরতে যুগে যুগে ঢুকেছে, মোহাম্মদ আসাদ আরেকজন খ্রিস্টান, কোরআনের দুশ্মন, কোরআনে ভুল ধরার জন্যে সে এটার মধ্যে ঢুকেছে। ঢুকে দেখে যে ভুল ধরা তো দূরের কথা, আমরা সবাই ধরা খাইয়া গেছি, আমরা সবাই কোরআনের কাছে ধরা খেয়ে গেছি। তাইলে কোরআনের ভিতরে যারা ঢুকেছে, অমুসলিম হলেও একবার যারা ঢুকেছে, তারা কোরআনের জগতে এসে আল্লাহ পাকের নূরের জ্যোতিতে জ্যোতিষ্নাত হয়ে গেছে। এগুলা ইতিহাস। আর এই যুগে ইসলামের বিরোধিতা সবচাইতে বেশি করা হয়, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, হিন্দুরা করে, বৌদ্ধরা করে, সব অমুসলিমরা করে। আর দুনিয়াতে আজকে যত বদনাম কি, সব মুসলমানদের উপরে। মুসলমান চরমপন্থী, কেউ জঙ্গিবাদ, কেউ আল কায়দা, কেউ এইটা, কেউ সেইটা, কেউ দায়েশ, কেউ বোকো হারাম, এইভাবে শুধু মারে। এরা জঙ্গি, এরা এই, ওরা সেই। এরপরে চোরা চালানিতে টেকনাফ বাধা দিছে একজনে, এটাকে রেকর্ড করেছে, তাকে গুলি করে। এইভাবে এই পর্যন্ত শত শত মানুষ। তাইলে চোরের মায়ের বড় গলা। আজকে যারা চোর নয়, তারা সব চোরদের হাতে জিম্মি এবং বন্দী, ঠিক কিনা বলেন? প্রায় দুনিয়ার সবগুলো দেশের এখন এই অবস্থা, একই অবস্থা। ইসলামের বিরোধিতা, তাদেরকে মারে, তাদেরকে কাটে, তাদেরকে রাস্তায় পিটায়, ঠিক কিনা বলেন? আপনারা বার্মার দিকে তাকান, আরাকানের দিকে তাকান, চীনের উইগুর, জিনজিয়াং, এগুলোর দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, পুরা ভারতের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, মিশরের দিকে তাকান, লন্ডন আমেরিকার দিকে তাকান। শুধু মুসলমানদের বিরোধিতা, মুসলমান মারো মারো মারো। ওরা তো মারে, আবার মুসলমান নামদারি মোনাফেকেরা ওদের চাইতে আরো বেশি মারে, ঠিক কিনা বলেন? কাউকে ফাঁসি দেয়, কাউকে মৃত্যুদণ্ড দেয়, কাউকে গুলি করে মারে, কাউকে রাস্তায় পিটায় মারে। মুসলমান বর্তমান দুনিয়াতে সবচেয়ে বেশি মার খাওয়া জাতি, ঠিক কিনা বলেন? 1 বছর পরে যখন আবার এই পণ্ডিতেরা, সেই খ্রিস্টান ইহুদি পণ্ডিতেরা হিসাবে বসে, তখন তারা হিসাব দেখে বলে, গত 1 বছরে বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম যতজন মানুষ গ্রহণ করেছে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ গত 100 বছরে, গত 1 বছরে ইসলাম গ্রহণ করেছে। যেটার বিরোধিতা বেশি করা হয়, মানুষ সেটার দিকে বেশি, ঠিক কিনা বলেন? তাইলে ইসলাম আর মুসলমান সবচেয়ে বেশি মার খাচ্ছে, মারা হচ্ছে। কিন্তু বছরের শেষে দেখা যায় নতুন যারা মুসলমান হয়েছে, তাদের সংখ্যা অন্য সব ধর্মের চাইতে হাজার হাজার গুণ বেশি। আমি কি বুঝাতে পেরেছি? আমার এই কথাগুলো আমার বানানো নয়, বর্তমান ইন্টারনেট দুনিয়া সাক্ষী।
বর্তমান দুনিয়ার পত্রপত্রিকা এগুলো সাক্ষী, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মুসলমান মেরে কমানো যায় না, যাবে না। যদি মেরে শেষ করা যেত, আরাকান অনেক আগে শেষ হয়ে যেত, কাশ্মীর অনেক আগে শেষ হয়ে যেত। জীবিত গাছ যেটা, সেই জীবিত গাছের একটা ডাল যদি কেউ দাও দিয়ে কুপিয়ে কাটে, ঝপত করে ডালটা পড়ে যায়, যে কেটেছে সে হাততালি দেয়। হ্যাঁ, একটা অন্তত কমিয়েছি। গাছের মালিক বলে এত খুশি হোস নে, হাততালি দিস নে, যেটা কেটেছিস 3 মাস পরে এইটার গোড়া দিয়ে এইটার মতো আরো 10টা অন্তত আমি বের করবো, ঠিক না ব্যাঠিক? তাহলে শহীদের সংখ্যা যত বাড়ে, গাজীর সংখ্যা তার 1000 গুণ বাড়ে। আর বিশ্বাস করেন বা না করেন, আল্লাহর কসম, আমার ইমানের কসম, এই শতাব্দী কিন্তু ইসলামের শতাব্দী। এই শতাব্দীতে ইমাম মাহাদি আসবেন, এই শতাব্দীতে ঈসা আলাইহিস সালাম আসবেন, পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। পুরা দুনিয়ার দাজ্জাল, ইহুদি, নাসারা, খ্রিস্টান বিরোধী শক্তি ইসলামকে বিরোধিতা করতে গিয়ে নিজেরা হারিয়ে যাবে। কিন্তু মুসলমান ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে 40 বছর, আর ইমাম মাহাদির নেতৃত্বে 9 বছর, কত 49, প্রায় অর্ধ শতাব্দী, পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। এটা আমার কথা না নবীজির কথা? আমার কথা না নবীজির কথা? তাহলে ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে, আল্লাহর কসম, আমার ইমানের কসম, ইসলাম আসতেছে। এখন যদি আপনি এই লগে ইসলামকে একটু ওয়েলকাম করেন, ইসলাম আসুক, আসো আসো ইসলাম আসো, আমি সহযোগিতা করি, সহযোগিতা করি, আপনি যদি দেখে যেতে নাও পারেন, সহযোগিতা করেছেন, ইসলামের পক্ষে কাজ করেছেন, হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে বলবেন, ইয়া রব, আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমার সময় আমি যখন জীবিত ছিলাম ইসলাম আসার পক্ষে, ইসলাম প্রচারের পক্ষে, ইসলামের দ্বীনের পক্ষে আমি কাজ করেছি, পয়সা দিয়েছি, ইসলামের দ্বীন কোরআন হাদিস জানার চেষ্টা করেছি। আল্লাহ বলবেন যে যাও, তোমাকে কুরুনে সালাসার মুসলমানদের সাথে একই জান্নাত আমি আল্লাহ মঞ্জুর করলাম। আর যারা ইসলামের বিরোধিতা করতেছে আজকে, তারা হাসরের মাঠে কি নিয়ে দাঁড়াবে? কি? আবু জেহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাম, যারা ইসলামের বিরোধিতা আগে করেছে, এখনো করে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দোহাই আল্লাহ, তারা হাসরের ময়দানে এই ফেরাউন, নমরুদ, সাদ্দাম, আবু জেহেলের সাথে একত্রে উঠবে। এটা কোরআনের কথা আমি বলেছি। এখন আমরা কি কেউ আবু জাহেল, উতবা, ওলিদের সাথে উঠতে চাই? আমরা আবু বকর, ওমর, ওসমান, আমাদের নবীজির পিছে উঠতে চাই। কে কে চান? কে কে চান? কে কে চান? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাসরের কঠিন ময়দানে তুমি আমাদের একজনকেও বেইজ্জত করো না আল্লাহ, আমাদের একজনকে রসোয়া করো না ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি। তাহলে আমরা যদি এখন ইসলামের পক্ষে একটা কথা বলি, একজন ভাইকে ইসলামের দাওয়াত দেই, ভাই ইসলাম এইভাবে ভালো, আসো তুমি দ্বীনের পথে, এই এই খারাপ কাজ এগুলো বাদ দাও, এই কথা যদি আপনি বলেন, তাইলে বোধ হয় আল্লাহ এটার যা আপনাকে দেবে না, বদলা বোধ আপনাকে দেবে না। তাকে জোর করে ভালো বানানোর ক্ষমতা আপনার নাই, আপনি পারবেনও না, আমিও পারবো না। নবীজি বোধহয় পেরেছিলেন আবু জাহেলকে ভালো বানাইতে, তাইলে সবাই ভালো হবে না, কিন্তু নবীজি যে তাদেরকে ভালো করার চেষ্টা করেছেন, এটার জবাব নবীজি বোধহয় যা বোধহয় পাবেন না। আবু বকর, ওমর, ওসমান তারা বোধহয় পাবেন না। যুগে যুগের যারা ইসলামের দাওয়া কাজ করেছে, দাওয়াতি কাজ করেছে, তারা পাশ করলেও পাস, পাস না করলেও পাস। কারণ তোমার দায়িত্ব হলো শুধু বলা, তোমার দায়িত্ব শুধু ডাকা। তুমি বলো এবং তুমি ডাকো, তোমার এখানে আমি এগুলা লিখবো, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে এগুলোর উসিলায় তোমাকে নাজাত দিয়ে দেব, মুক্তি দিয়ে দেব। আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআনের দৃষ্টিকোণ থেকে বলছি, প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত আছে। স্বল্প পরিসরে আমি আয়াত উল্লেখ করতে পারছি না, কিন্তু এগুলো একটাও আমার নিজের কথা নয়, আল্লাহ, আল্লাহ রাসূল এবং ইসলামের কথা, ঠিক কিনা বলেন? একজন মুসলমান তার ইমানের দাবি কি, তার ফরজ কি? মনে করেন
কুমিল্লার লালমাই পাহাড়, লালমাই, এটা তো আপনার ঢাকা আসা যাওয়ার পথে দেখেন লালমাই। এখন একজন মুসলমানকে আল্লাহ যদি এই নির্দেশ দেন, এই লালমাই পাহাড়টাকে আজকে রাত্রের ভিতরে তুমি ঠেলে ধাক্কায় 4 মাইল পশ্চিমে নিয়ে যাও, আমি রব, আমি মালিক তোমাকে এই হুকুম দিচ্ছি। একজন মুসলমানকে আল্লাহ যদি এই হুকুম দেয়, তখন এই মুসলমানের কি করা উচিত? এত বড় লালমাই পাহাড় যুগ যুগ শত শত বছর ঠেললেও তো এটা কিছু করা যাবে না, সুতরাং আমি ঠেললাম না। তাইলে বোধহয় ইমানের দাবি আদায় হবে। আমার রব ঠেলে নিতে বলেছেন, আমি ঠেলা শুরু করি। আর আল্লাহ পাক বলছেন, রাসূল ঘোষণা দিয়েছেন, আর সাই মিন্না অলেত মামো মিনাল্লাহ, ঠেলা হইল আমার কাজ, আর পাহাড় নেওয়ার কাজ হইল আল্লাহর। তিনি ঠেলে নিতে বলেছেন, আমি ঠেলা শুরু করলাম। পাহাড় গেলেও আপনি পাস। হাসরের ময়দানে দাঁড়ায় বলতে পারবেন, রব্বুল আলামিন ঠেলতে ঠেলতে মরে গেছি, ঠেলতে ঠেলতে। তাহলে আপনি আজকে অন্যায় অসত্য এটাকে ঠেলেন ঠেলেন, অন্যায়ের পাহাড় এগুলাকে ধাক্কান ধাক্কান, ধাক্কায় সরাবার চেষ্টা করেন। অন্যায় যদি সরে যায় তাইলেও আপনি পাস, আর অন্যায় যদি না সরে, আপনি যে ঠেলেছেন, ধাক্কাইছেন, চেষ্টা করেছেন, কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন, এটার প্রতিফলে হাসরের ময়দানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই করুণে সালাসার সাথে আপনাকে একত্রে একই বেহেশতে জায়গা করে দেবেন। তাইলে আজকে দুনিয়াতে পাপের পাহাড় আছে নাকি নাই? আছে। এখন আপনি যখন মুসলমান, নামাজি, রোজাদার, ইমানদার, বলবেন যে নামাজি সেইটা তো বেনামাজি বেশি, তাদের গায়ের জোর বেশি, তাদের খেলাগুতাও বেশি। এখন আমি যদি তার দিকে একটু কথা বলি, সে হয়তো আমাকে থাপ্পড় মারবে, আমাকে ঘুষি মারবে। দেশ খারাপ, সময় খারাপ, এই সময় কথা না বলাই ভালো। আমাদের অধিকাংশ মুসলমান কিন্তু এই টাইপের, কি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আচ্ছা, মক্কাতে ইসলামের দাওয়াত চলতেছে। প্রথমে 2 জন ইসলাম গ্রহণ করেছেন, আম্মা জান খাদিজা, এরপরে গোলাম কে জায়েদ, এরপরে আলী। কয়জন এসে? 3 জন। আবার বলি, মা খাদিজা, হুজুরের ভ্রাতুষ্পুত্র আলী, আর গোলাম জায়েদ ইবনে হারেসা, এই 3 জন। এই 3 জন থেকে শুরু, নবী দাওয়াত দিয়ে যাচ্ছেন। কাফেররা মক্কার বিভিন্ন অলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে একদল লোক ঠিক করেছে, তুমি মক্কার ওই গলিতে যেখান দিয়ে সিরিয়ার দিক থেকে লোকেরা হজ করতে আসবে, তোমরা 4 জন ওখানে যখন লাব্বায়েক লাব্বায়েক বলতে বলতে আসবে, তোমরা সেখানে ওই হাজির লোকগুলাকে বলবা, খবরদার আল্লাহর বান্দারা, হবল ঠাকুরের বান্দারা, লাত ঠাকুরানির বান্দারা, আল্লাহর ঘরে যখন কিন্তু মূর্তি ছিল, ঠিক কিনা? মক্কা বিজয়ের দিন তো এই মূর্তি কি করা হয়েছে, বের করা হয়েছে। আর ইসলাম আসার পরেও প্রায় 9.5 বছর কাবাগরে কি ছিল? মূর্তি ছিল। কৌগা 360, কয়টা? 360 পাথরের মূর্তি ছিল। এখন একদিকে মূর্তির বিরুদ্ধে নবী কথা বলছেন, 2-4 জন যারা মুসলমান হয়েছেন তারা কথা বলছেন, আন্দোলন করছেন। আর বুরাদার বিরুদ্ধে আম্মার ইবনে ইয়াসের আর সোহাইব রুমি, 2 জন গরিব মানুষ মক্কার। একজনে কামারগিরি করে, ওই যে তলোয়ার এগুলা বানায়, আরেকজনে আরেক মনিবের বাড়িতে গোলামি করে, কাজকর্ম করে। এই 2 জন তারা শুনল যে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে মোহাম্মদ নামে একজন লোক গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছে। আর মক্কার কিছু মানুষ গভীর রাতে অন্ধকারে কেউ যেন না দেখে সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করতেছে। এখন এই 2 গোলাম, দুজন কিন্তু গোলাম, আম্মার ইবনে ইয়াসের আর সোহাইব রুমি, এই 2 জন তারা গভীর রাতে একজন আর একজনের দেখা করলো। ভাই, শুনেছি আর কামের ঘরে এরকম মোহাম্মদ নামে একজন লোক ইসলামের দাওয়াত দেয়, চলো আমরা গিয়ে তাকে একটু দেখে আসি, লোকটা কেমন, কথা কি বলে, চুপে চুপে কেউ যেন না দেখে। এইভাবে তারা সেখানে যেতে যেতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে।
সেখানে সাহাবায়ে কেরাম নবীজির নেতৃত্বে জামাতে ইমামতের সালাত আদায় করলেন। সালাতের পরে এই দুইজন গোলাম আম্মার এবং সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা নবীর চেহারার দিকে তাকিয়েই কিন্তু অর্ধেক মুসলমান হয়ে গেছে। আরে এই মানুষের বিরুদ্ধে কেউ কয় পাগল, কেউ কয় মিথ্যুক, কেউ কয় জাদুকর, ঠিক কি না? পাগল, মিথ্যুক, জাদুকর, স্বার্থ নবী। নবীর উপরে কোন অপবাদ না দিয়েছিল বলেন? সব রকমের বদনাম, দুর্নাম। এখন হাজী সাহেবদেরকে বলে যে হবল, লাত, উজ্জা, ঠাকুর ঠাকুরানির গোলামেরা, বান্দারা, সন্তানরা হজ করতে এসেছেন, কাবা হজ করে দেবতাদেরকে সেজদা করে অশেষ নেকি নিয়ে দেশে ফিরে যান, ভালো, আপনাদের মঙ্গল কামনা করি, খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। হাজীদেরকে কয়। হাজী সাহেব একজন জিজ্ঞাসা করে, ভাই কোন পাগল, কেমন পাগল? শোনে নাই মক্কাতে মানুষ একটা পাগল হয়েছে, মাথা খারাপ, নতুন ধর্মের কথা বলে, নতুন দিনের কথা বলে, এই কথাও বলে মরার পরে আমরা নাকি আবার জীবিত হব, হিসাব দেওয়া লাগবে, হজ করেন ভালো কথা, খবরদার পাগলের পাল্লায়। এখন হাজী সাহেবেরা লাভবাহিক বলতে বলতে সামনের দিকে আসে, কাবার দিকে আসে, একজন একজনকে কয়, রে ভাই হজের কাজটা শেষ হোক, মনে রাখিস আমি ভুলি যাই নাকি। কেমন পাগল, একটু আমরা না দেখে যাব না। এটা হলো নেগেটিভ প্রচার, বিরোধিতার জন্য বিরোধিতা করেছে, কিন্তু এই বিরোধিতা ইসলামের পক্ষে চলে আসছে, ঠিক কিনা বলেন? এখন তারা হজের কাজটা শেষ করে এইবার কয় চলো আমরা এইবার পাগল দেখতে যাই। আবার ওই রাস্তায় যেখান থেকে অন্য রুটের লোকেরা আসে সেখানে একদল, ঠিক আছে আল্লাহর বান্দারা হজ করতে আসছেন, ভালো কথা, নেকি কামাই করে দেশে চলে যাবেন, খবরদার জাদুকরের পাল্লায়। দেখছেন কেন? জাদুকর কে? কে? পাগল কে? দেখছেন? এখন একজন আরেকজনকে কয়, ঠিক আছে ভাই, আমার মনে থাকে না, না থাকে, হজের কাজটা শেষ করে কেমন জাদুকর, এটা আমরা না দেখে যাব না। তাহলে তারা বিরোধিতা করলো না যাওয়ার জন্যে, আর এই বিরোধিতাটাই মনে করাই দিল পাগলের সাথে দেখা না করে কেউ দেশে ফিরে যাবে না। এই যুগেও কিন্তু অনেক দেশে এইভাবে ইসলামের কাজ এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? অমুকের বিরুদ্ধে কয়, অমুক হুজুরে কয়, অমুক আল্লামায় কয়, অমুক শাইখুল হাদিসে কয়। আচ্ছা, যার বিরুদ্ধে এত কথা কয় তার একটা বই পড়ে দেখি, পড়ার পরে বাবা রে বাবা, এমন কথা তো জীবনে। আবার ওই পশ্চিম দিকে শাহরে ইব্রাহিম, মক্কাতে যারা ছিলেন শাহরে ইব্রাহিম, এখানে বর্তমান সেখানে হাইওয়ে কুবরি, সেখানে একদল লোক, তারাও বলে আল্লাহর বান্দারা হজ করতে আসছেন, ভালো কথা, নেকি কামাই করে যাবেন, খবরদার মৃত্যুকের পাল্লায় পড়বেন না। এখন একজনকে, ভাই কোন মৃত্যু, কেমন মৃত্যু? জানো না, মোহাম্মদ নামে একজন লোক পাগল হয়েছে, জাদুকর টাইপের, মিথ্যা কথা ছাড়া বলে না, আপনারা হজ করে দেশে ফিরে যান, খবরদার মৃত্যুকের পাল্লায় পড়িয়েন না। এখন একজন আরেকজনকে বলে, হজের পরে মনে রেখো যে কেমন মৃত্যুক আমরা একবার নিজের চোখে, আর দেখতে যারা যায় তারাই ধরা খায়, দেখতে যারা যায় তারাই ধরা খায়, এটা না হলো ইসলাম, ঠিক কিনা বলেন? তাহলে বিরোধিতা আগেও হয়েছে। আর দেখবেন যিনি যে যুগের আলেম, বড় আলেম, মুখলেস আলেম, এলমি আলেম, তার বিরোধিতা সবচাইতে কম হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকে বাগদাদের খলিফা মনসুর নাম জানেন? মনসুর একদিন রাজ দরবারে ডাকলো, ডেকে বলল, আপনার প্রতিভা, আপনার এলেম, আপনার জ্ঞান এই সম্পর্কে আমি অবগত হয়েছি। আমি গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছি, বাগদাদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কাজীউল কোজাত প্রধান বিচারপতি হিসাবে আগামীকাল থেকে আমি আপনাকে মনোনয়ন দিলাম। আবু হানিফা কয়, দোহাই আল্লাহ, আমার মনোনয়ন দিলেও আপনার এই চাকরি আমি করব না। খলিফা মনসুর বলে, কেন? আপনার তো যোগ্যতা আছে, আপনার সুপ্রিম কোর্টের চাকরি আমি যদি এখন নেই তাইলে আমার এলেমের এই মুখ বন্ধ হয়ে যাবে, তাইলে আপনি যে ইসলামের বিরুদ্ধে যা করতেছেন বলতেছেন এগুলোর বিরুদ্ধে আমি বলতে পারবো না, ঠিক কিনা বলেন? আরে ইমাম তিরমিজি সিয়াসিত্তার একজন, তাকে তখন সেই দেশের বাদশা বলল, আপনার এক একটা দরজগাহে, এক একটা হাদিসের দর্শে
40,000 পর্যন্ত ছাত্র অংশগ্রহণ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, 40,000 এক একটা ক্লাসে। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে আপনি একটু কষ্ট করে আমার রাজপ্রসাদে আসবেন। আমার 2টা ছেলে আছে, আর রাজপ্রসাদে এসে আমার ছেলে 2টাকে আপনি একটু হাদিস শিক্ষা দেবেন। আপনি হাফেজুল হাদিস, আপনি এইভাবে তিরমিজি শরীফ লেখেন, বুখারী মুসলিমেরও কিন্তু এই অবস্থা গেছিল। আপনি আগামীকালকে সকাল থেকে 1 ঘন্টা আমার এই রাজপ্রসাদে এসে আমার ছেলেদেরকে হাদিস পড়াইবেন। আপনার সম্মানী অনারারিয়াম যত লাগে আমি দেব। ইমাম তিরমিজি কয়, খাল নদীর কাছে যায়, নদী সাগরের কাছে যায়। সাগর কোনোদিন নদীর কাছে আসে না, নদীর কোনোদিন খালের কাছে আসে না। আপনি যদি আমাকে সাগর মনে করেন, তাহলে আপনার ছেলে খাল, সে নদী হয়ে সাগরের কাছে যাওয়া লাগবে। সাগর কোনোদিন, হ্যাঁ, আমি এলম শিক্ষা দেওয়ার জন্যে আপনার রাজপ্রসাদে আসবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনার ছেলেকে হাদিস শিক্ষা দিতে হইলে আমার ওই মক্তবে, আমার ক্লাসে পাঠান, যেখানে আরো 40,000 ছাত্র আছে। তাকে ধরে জেলে নিয়েছে, মার দিয়েছে, ঠিক কিনা বলেন? আবু হানিফা রহমতুল্লাহ জেলে ছিলেন, তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। এইভাবে যুগে যুগে দেখা গেছে যারা আলেমের হক ছিলেন, ইসলামের সত্যিকার মুজাহিদ ছিলেন, তাদের বিরোধিতা সব যুগে হয়েছে নাকি হয় নাই? এখন আপনি হক্কানি আলেম যদি খোঁজ করতে চান, তাহলে আপনাকে খুঁজতে হবে কার বিরোধিতা বেশি করা হয়, কার বিরোধিতা বেশি করা হয়। পারফেক্ট ইসলামের এলেম এই যুগে আসলে জাকির নায়েকের মতো আরেকজন আমি পাই নাই। সোজা কথা, কোরআন হাদিস কি কম পড়ছিলাম নি ভাই? বুখারী মুসলিম তিরমিজি এগুলো হাসিয়া হাসিয়া সহ পড়েছি। আজকে এই মরণের সময় এসেও ইসলামের এই কথাগুলো এই জন্য আমি বলতে পারতেছি। একবার আমাদের মুরব্বী সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম মাঝে মাঝে আমাদেরকে ডাকতেন। মাওলানা সৈয়দ মাসুম রাহমাহুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, আর আমি, আমাদের এই 3 জনকে ভিন্ন ভিন্ন ডাকতেন। কিন্তু ডেকে তারপরে উনি তো আল্লাহর ওলি, হেসে হেসে কথা বলেন। তো কথার এক পর্যায়ে বলেন যে, সাইদি সাহেব, আপনার ওয়াজে হাজার হাজার মানুষ হয়, কারণ আপনাকে আল্লাহ এমন একটা কণ্ঠ, এমন একটা স্বর, এমন একটা তেলাওয়াতের ভঙ্গিমা আল্লাহ আপনাকে দিয়েছে, এটার মধ্যে জাদুর আসর আছে। আপনার এই তেলাওয়াত কণ্ঠ সুমিষ্টতা, এই জন্য আপনার মাহফিলে এত মানুষ হয়। আর মাসুম সাহেব, যিনি আমাদের মুরব্বী ছিলেন, মুফতি দিন মোহাম্মদ খানের ইন্তেকালের পরে সব আলেমের মুরব্বী ছিলেন, আল্লামা সৈয়দ মাসুম রাহমাহুল্লাহ, আপনি মাসুম সাহেবের ওয়াজে হাজার হাজার মানুষ হয়, কারণ ওয়াজের মধ্যে আপনি আসান, কান্দান, কিচ্ছা কন। এরকম এই যুগে যে রফিকুল্লাহ আফসারি আছে না, তার ওয়াজে বহু মানুষ হয়। কারণ কি? এই বাক্কা বুক্কা বেশি। আপনার সুরের জন্য মানুষ আসে। মাসুম সাহেবের এখানে তার এই হাসি কান্নাইদের জন্য আসে। মাওলানা লুৎফর রহমান সাহেবের ওয়াজে মানুষ কেন আসে দেখছেন? কারবার, কারণ সুরও নাই, টানও নাই, বাক্যাও নাই, ভঙ্গিও নাই, ঠিক কিনা? আর স্বাস্থ্যের দিক, চেহারার দিকও নাই, পোশাক আশাকের দিকেও নাই। একদিন একটা শোয়ারে শেরওয়ানি পড়তেও আমি দেখি নাই। লুৎফর রহমান সাহেবের কথা মানুষ কেন শুনতে আসে? তখন দেখুন, মাসুম সাহেব এবং সাইদি সাহেব এই 2 জন বললেন, আমরা 2 জনে তো যেইভাবে কথা বলি আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু মাওলানা লুৎফর রহমান সাহেবের কথা এমন কিছু আছে যেগুলো আমাদের কারো কথার মধ্যে নাই। আর এই সত্য কথা, হক কথা, এটার মধ্যে জাদুর আসর আছে। জাদু, জাদু, ইন্না মিনাল বায়ানে লা সিহরা। এই হক কথাগুলো শোনার জন্য মানুষ ওনার ওয়াজ শুনে। এই গলা স্বরের জন্যও না, সুরের জন্যও না, বাক্যার জন্যও না, টানের জন্যও না। কি আসলে এগুলো বাস্তব। আর মুরব্বীও আমরা পেয়েছিলাম সেই ধরনের। এই যুগে আলেমদের কিন্তু কোনো মুরব্বী নাই। ময়দানে যারা ওয়াজ করেন তাদের কোনো অভিভাবক নাই। যারা আছে তারা হিন্নারিয়া, বুঝেননি? হিন্নারিয়া, হিন্নারিয়া। মিজানুর রহমান আজহারির মাহফিল একখানে, এখন হিন্নারিয়া হুজুররা ব্যাকের আগে ওই ফোন করে, এই যে লক্ষ লক্ষ মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, এটারে ঠেকান, এটারে ঠেকান, এই সামনে আরো বাড়বে, যদি এমন বাড়ে আপনারা ঠেকাইতে পারবেন না। এই বেচারারে দেশের তো
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বাঁচিয়ে রাখলে এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব বাকি কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।